অহম চাটুকারৈ রণনয় বিদুষস্তে অভেদ্য দত্তৈর মুকুন্দা সকৃত ইহ বিসৃষ্টা পত্য পত্যান্যলোকা ব্যসৃজদকৃত চেতা কিন্নু সন্দেহমস্মিন। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ৪৭ অধ্যায় শ্রী দিব্যন্মাদ ভাগবতী শ্রী রাধারানী চিত্রজল্প ভাবময় ভ্রমর গীতির বর্ণনাতে ভাগবত পরমহংস কুলমকুটমণি শ্রীপাদ শুকমণি রাধারানীর সেই যে প্রলাপ বিলাপ আলাপ সংলাপ তার বর্ণনা দিতে গিয়ে বলছেন, ভ্রমর ঈশ্বরীর চরণ প্রান্তে গুঞ্জার করছে। ঈশ্বরী প্রেম পাগলিনী, অপার প্রেম সাগর স্বরূপিনী। এখন তিনি মানিনি, শ্রীকৃষ্ণের কথা শুনতে চান না। বড় ব্যথা, বড় বেদনা। শ্রীকৃষ্ণকে ভালোবেসে আজ পরিণাম এই হলো, হৃদয় বিদীর্ণ হয়ে যা। তো ঈশ্বরী মানিনি। ভ্রমর বলছে, ঠাকুরানী, সুখ দুঃখ মানুষের জীবনে চক্রাকারে আসে, দিন রাত্রি, ভালো মন্দ মেনে নিতে হয়। ভাগ্যের পরিহাস, আপনি রাজকন্যা, অসূর্যম পশ্চা, আজ বনবাসিনী, ভিখারিণী। ভাগ্যের পরিহাস। বলছি কি, যা হয়েছে হয়েছে। তো শ্রীকৃষ্ণের সঙ্গে সন্ধি করে নিন। আমি সন্ধির প্রস্তাব নিয়ে মথুরার থেকে এসেছি, যাতে একটা সামঞ্জস্য হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, তার ব্যবস্থা করুন। কেন আপনিও কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, আর উনিও ওখানে কষ্ট পাচ্ছেন। তো সন্ধি করে নিন না। আপনার পায়ে করি, একটা উপায় করুন। ভ্রমণের গুঞ্জারের থেকে ঈশ্বরী এই প্রকার কল্পনা করে ভ্রমরটি চরণের উপরে বসতে যাচ্ছে। উনি চরণটাকে চালনা করলেন। ওরে মাথার থেকে আমার পা ছাড়, ছাড় বলি, মাথায় পা নিস নে, ছাড়। বিসৃজ শিরসি পাদম বেদমি অহম চাটুকারৈ রণনয় বিদুষস্তে অভেদ্য দত্তৈর মুকুন্দা সকৃত ইহ বিশিষ্টা পত্য পত্যান্যলোকাঃ ব্যসৃজদকৃত চেতা কিন্নু সন্দেহমস্মিন। ওরে শিরসি
পাদং বিসৃজ, তুই মাথার থেকে আমার পাকে সরিয়ে দে। সরা। ওরে অহং সর্বং বেদমি, আমি সব জানি। তুই মুকুন্দা এই চাটুবিদ্যা শিখে এসেছিস এখানে। মুকুন্দের কাছে তুই চাটুকারিতা শিখে এসেছিস। দেখছি তো তুই খুব অনুনয় করতে পারিস, অনুরোধ করতে পারিস। ওরে সেই অনুনয় বিদ শ্রীকৃষ্ণেরই কাছ থেকে তোর শিক্ষা এসব। সন্ধির কথা তুলিস না। বল দেখি, আমরা যার জন্য গৃহ অপত্য অতি কুল সবকিছু ছাড়লাম, সে কিনা অকৃতজ্ঞ অকৃতচিতা। যে অকৃতজ্ঞ তার সঙ্গে আবার কিসের সন্ধি রে? কিং সন্দেহমস্মিন, কিসের সন্ধি তার সঙ্গে? কিসের মিটমাট? হবে না। ঈশ্বরী রসব্রহ্মকে গাল দিচ্ছেন মানিনি। ইতিপূর্ব শ্লোকে বললেন, ওরে কমলা, এই ত্রিভুবনে কোন স্ত্রী তার পক্ষে দুর্ভবা? রাস রজনীতে সে আমাদিগকে বলেছিল, আমরা যখন তার বেণুগান শুনে পাগলিনী হয়ে ছুটে গেলাম আদরের নদীর মতো। ভাদ্র মাসে ভরা নদী সাগরের দিকে যাওয়া ছাড়া তীব্র বেগে তার আত্মভার মোচনের যেন আর কোনো উপায় নেই। তেমনি যেদিন সেই জ্যোৎস্না ধোয়া শারদ নিশীতে বেজেছিল বৃন্দাবনের কেন্দ্রে মধুর মুরলী, আমরা ছুটে গিয়েছিলাম। বিষম্য গীতং তদনঙ্গ বর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা, আজগ্মুরন্নন্ন অলক্ষিতোত্তমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। কুণ্ডল দোলাতে দোলাতে অমিয়া নিছনি বাজিছে সঘনে মধুর মুরলী গীত। অবিচল কুল রমণী সকল তারা শুনিয়া হরল চিত। শ্রবণে যাইয়া রহিল পশিয়া, ব্যাকতে বাজিছে বাঁশি। কেমন সেই বাঁশি? আইস আইস বলি ডাকিছে মুরলী, যেন ভেল সুধা রাশি। শুনিয়া অবশ দেহ মন প্রাণ কেমন যেন হয়ে যা। রসব্রহ্মের অধরে ভুবন মহৎ মুরলী, শুনিয়া অবশ পুলক মানস সুকুমারী ধ্বনি রাধে। গৃহ কর্ম যত হইল বিসরিত, সকলই পড়িল বাধে। এই অবস্থা হয়েছিল বেণুধ্বনি শুনে। তার বেণুধ্বনির কি অপূর্ব প্রভাব! ঘনঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিক বধূ গায় কলতানে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে, শ্যামের বাঁশরি মধু গানে। অপূর্ব সেই বংশী মাধুরী। তখন সে আমাদিগকে বলেছিল কি, তোমরা এত চঞ্চলা। বাঁশি বাজিয়েছি আমি আমার ইচ্ছায় মনের সুখে, তোমরা এলে কেন? চলে যাও, যাও এখানে থেকে।
তখন আমরা বলেছিলাম তুমি আমাদিগকে তরল চিত্তা বলছ। কা স্ত্রী অস্মিন জগতি অস্তি, এই জগতে কেমন স্ত্রী আছেন রমণী যে তোমার রূপ দেখে তোমার বেণুগান শুনে তিনি নিজেকে স্থির রাখতে পারেন। গাস্ত্রঙ্গতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতাৎ ন চলে ত্রিলোক্যা যৎ ত্রৈলোক্য সৌভগমিদং চ নিরীক্ষ রূপম যদ্গো দ্বিজদ্রুমম মৃগা পুলকান্য বিপ্রং। সেই কথাই এখানে স্মরণ করছেন। অত্যন্ত গভীর এই যে ব্রজলীলা ব্রজরস। এখন অনেকেই বলেন যে এত গভীর আলোচনা হৃদয়ঙ্গম করা যায় না, কিন্তু যায় না তো ঠিকই। লাবড়ি ক্ষীর সহজে হজম হয় না। হজম না হলেও কেউ কি বলবেন ওটা নিকৃষ্ট খাদ্য? আর খাওয়ার অভ্যাস না করলে হজম হবে কি? চিকিৎসকরা বলেন খালি সেদ্ধই খাবেন, শেষে গিয়ে আর কিছু হজম হবে না। সবকিছু একটু অভ্যাস হয়। তো তেমনি শ্রবণ মঙ্গলম, শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম কিমুত অর্থ বিচারেণ। এগুলি তো মহাজনের সেই প্রেম মাখানো মহাভাবময় বাণী, শক্তিশালী মহামন্ত্রীর মতো। আমরা তো মহাজনের বাণী ছাড়া একটা টু শব্দ বলবো না, এটা আমাদের প্রতিজ্ঞা। তো এই জন্য এই বাণীগুলো যেমনি অন্তরে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে একটা সংস্কার সৃষ্টি করবে। যেমন বন্যার সময় এতদূর জল উঠেছিল তো, জল নেমে গেছে, কিন্তু ওখানে একটা দাগ রেখে গেছে। সারা বছর দেখে বোঝা যায় নদীর পাড়ে গেলে এই যে ঘাটের এত দূরে জল উঠেছে, দাগটা আছে। এমনি মহাজনের বাণী কর্ণ দাগ দিয়ে প্রবেশ করলে হৃদয়ে অপ্রাকৃত একটা দাগ টেনে দেবে, সংস্কার সৃষ্টি করবে। ভক্তি সাধনা, রস সাধনা। তো ঈশ্বরই বলছেন যে এই ত্রিলোকের ভিতরে এমন কোন রমণী নেই যে তিনি যদি ইচ্ছা করেন তো সে দুর্লভা। দেখ তার কপট রুচির হাস, তার কাছে কতগুলি অস্ত্র আছে, সেগুলি কি কপটতা পূর্ণ হাসি, কপট রুচির হাস। কপটতা থাকলে তো শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। কপট ছাড়িয়া ভজে ভজি তার পার। কপটতা শ্রীকৃষ্ণ পছন্দ করেন না, কোন ভগবত স্বরূপই পছন্দ করেন না, গুরু বৈষ্ণব না। সহজ সরল হন। তো কিন্তু সে নিজে কত বড় কপট, কপট রুচির হাস। পূর্বর আগে দুটি বলছেন, শ্যাম তুমি সদাই হাসো, লজ না বাসো। হাসো কেন এত তুমি? সব সময় হাসো কেন? কাণ্ডে অকাণ্ডে তোমার মুখে হাসি কেন? তো হাসবো নাকি কাঁদবো নাকি? তোমার এই হাসি দেখে কত রমণী কুলেতে পারিল বাজ। হাসিটাকে সামলাও। ভুবন মোহন হাসি, মালতী ফুলের মালাটি গলে, ইয়ার মাঝারে দোলে, মহাজন আস্বাদন করেছেন। ঘুরিয়া পড়িয়া মাতল ভ্রমরা, ঘুরিয়া ঘুরিয়া বুলে, কপালে চন্দন ফোটার ছটা, আমার লাগিল হিয়ার মাঝে,
না জানি কি ব্যাধি মরমে বসিল, আমি না করি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয়। গোবিন্দের হাসি দেখে ব্রজবালা প্রাণে যেন বিষ ঢেলে দেয়। কারণ সাক্ষাৎ নৃসিংহা কামদে মন্মথ মন্মথ। কিন্তু তিনি যার অথ কিশলয়ে বিশ্ব বিমোহন হাসি, তিনিও রাধারানীর হাসি দেখে আর পাগল হয়ে যান। কি তত্ত্ব রাধা, আর কি তত্ত্ব রাধা বলল। রাধারানীর একটু হাসি দেখেছেন, হাসি দেখে গোবিন্দের কেমন অবস্থা হলো। আজ উনি গালি দিচ্ছেন মানিনী হয়ে যে তার কপট রুচির হাস ভূপ্রজিম্ব রুদনুর সঞ্চালক, এগুলি আমাদিগকে এই দশায় ফেলেছে। তো এখন যিনি এই কথা বলছেন তার হাসি গোবিন্দের উপর কেমন প্রভাব বিস্তার করে। রাধারানীর হাসি এখানে মনে রাখতে হবে যে সচ্চিদানন্দময় বিগ্রহ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর মহাভাবময়ী প্রেম সম্রাজ্ঞী শ্রী রাধা, উভয়ের লীলা ভাগবত পরমহংসগণের ধ্যান ধিয়া সম্পত্তি। উঠবার আগে রাধারানীকে দেখে গোবিন্দ কেমন পাগল হলেন। দুটি এসে রাধারানীর কাছে সেটা বলছে, ওরে শুনল রাজার ঝি, আমি তোরে কহিতে আসিয়াছি, তুই কানু হেন ধন পরাণে গতিবি, বল এ কাজ করিবি কি। তুই এই ব্রজ জীবন ব্রজনাথ গোকুলানন্দ তাকে প্রাণে মারলি। রাধারানী কিছু বুঝতে পারছেন না, সখী বলছো কি। কবে বেলি অবসান কালে দিনান্তে অপরাহ্নে তুই গিয়াছিলি যমুনার জলে, তাহারে দেখিয়া ঈষৎ হাসিয়া তুই ধরিলি সখীর গলে। উনি তাকে দেখে একটু হেসে আর সখীর গলদেশ ধারণ করলেন। দেখাইয়া বয়ান চাঁদে তুই তারে ফেলিলি বিষম ফাঁদে, তুই তুরিতে আওলি লক্ষিতে নারিলি, সে যে ওই 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 করি কাঁদে। সে কিছু বুঝতেও পারল না। দেখুন আনন্দ ঘনের উপর কিরকম বিষাদের ছায়া ফেলতে পারেন রাধারানী। তিনি আজ বলছেন তার কপট হাসি আর ভ্রুধনুর নর্তন, তেরছ নেত্রান্তবান যার দৃঢ় সন্ধান, বিম্ভে রাধা গোপীগণমন, যে মাধুরী উর্ধ্যান নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে, তিহ সর্প অবতারী পরব্রহ্ম অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে, তার সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্যাদি গুণের উপাস্যা, তিহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করি করিলা তপস্যা, সেই তো মাধুর্য সার অন্য সিদ্ধি নাহিয়া, গোবিন্দ মাধুর্য সম্রাট, তিহ মাধুর্যাদি গুণ খনি, আর সব প্রকাশে তার দত্ত গুণে ভাসে, যাহা যত প্রকাশে কার্য জানি। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাঠ্য উপদেশ দিচ্ছেন সনাতন শিক্ষা। কে আস্বাদন করবেন এই মদন মোহনকে, কে আস্বাদন করবেন এই রাধা রমনকে। গোপীভাব দর্পণ, তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মাধুরী।
এই গোপী ভাবামৃতেরই সাধনা। এখন রাধারানী বলছেন যে আমরা তো ভুলে গেছি, কি করব? ভ্রমর গুঞ্জার করছে, ঈশ্বরী লক্ষ্মী যার আরাধনা করছেন আপনি তাকে দোষ দিচ্ছেন, বেশ কথা। ভুলে গেলে হয়তো, ভুলে গেলে হয়। ওরে ভুলতে পারছি কোথায়? ওই যে তার উত্তম শ্লোক শব্দ, ওই যে তার যশ, ওই যে তার কীর্তি প্রশংসা, ওগুলো বাঁচিয়ে রেখেছে। ভুলেও ভুলতে পারছি না, আশা ছাড়তে পারছি না। নির্বেদ ভাব আসছে চিত্তে, সেই পিঙ্গলা বচন স্মৃতি, আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম যথা সন্তর্য কান্তাসাম সুখং সুস্বাপ পিঙ্গলা। আশা ছাড়তে পারছি না। পিঙ্গলার মতো যদি আশা ছেড়ে দিতে পারতাম তাহলে তো শান্তি। ওই যে তার উত্তম শ্লোক শব্দ, এইখানে সনাতন গোস্বামী পাদ লিখছেন উত্তম শ্লোক শব্দের একটা অর্থ নাম। তার নামকে ধরে বেঁচে আছি, তার কীর্তি, তার প্রশংসা, নামকে আশ্রয় করে বেঁচে আছি। এর ভিতরে যেমন রস সিদ্ধান্ত আছে, তেমনি তত্ত্ব আছে, তেমনি লীলা আছে। তিনটেকে নিয়ে পূর্ণতা, লীলা, তত্ত্ব আর রস, তিনই তো এক। খালি তত্ত্বাংশ নিলে হয় না, খালি রসাংশ নিলে হয় না, খালি লীলাকে নিলে হয় না। ত্রিবেণী সন্ন। তত্ত্ব কি? এই যে নামাশ্রয়, উত্তম শ্লোক শব্দ, এখানে উত্তম শ্লোক তার নাম, পরম গুণবান পরম প্রশংসাশীল তিনি, নারায়ণ সমগুণই আমরা জন্মের থেকে শুনে আসছি। ওই শব্দ, ওই তার নাম, এটাই আমাদের ভরসা বা আশ্রয়। দেখুন আমরা কলিযুগে কিভাবে আমাদিগকে এইখানে আসতে হবে। আসতে হবে তো এইখানে রাধাচরণে, কিন্তু আসবো কিভাবে? মহাপ্রভু বললেন নামাশ্রয়ের মধ্যে। এই তো হরিনামকে আশ্রয় করে ধীরে ধীরে ক্রমপন্থায় সাধক এগিয়ে যাবে। ন অন্য পরম লাভ। শ্রীমদ্ ভাগবত বলছেন এই কলিযুগে নামাশ্রয় ছাড়া নাকি আর পরম লাভ নাই। যত নশ্বতি সংস্কৃতি, নামাশ্রয়ের প্রভাবে সংসার সিন্ধু শুষ্ক হয়ে যাবে। তো আর চিন্তা কি? যে সংসার সাগর, রাধারানীর কথা ছেড়ে দিই, এবার আমাদের কথায় আমরা আসি। যে সংসার সাগর দুষ্পা, যে জগৎ দুঃখালয় অশাশ্বতম অনিত্যম অসুখম লোকম, এই জগৎটি নামাশ্রয় করলে কেমন হবে? মহাজন বললেন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর। কে আস্বাদন করতে পারবেন এই সমস্ত লীলা? ঐকান্তিক নিরপরাধী নামাশ্রয়ী যে নাম বিধৌত চিত্তটা, তারই তো অনুভব হবে এই বস্তুর অপ্রাকৃতত্ব। তো মন হরিনাম কর সার, এভব সাগর হবে বালুচর, তুমি হাটিয়া হইবে পা। আর জাহাজ লাগবে না, শুকিয়ে যাবে ভবসাগর পুষ্প। সংসার অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনেতে তুমি থাকো আপন কাজে, জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসি মধুর নাম। অবিদ্যা তিমির তপন রূপে। এ কথাটা কোথা থেকে মহাজন নিলেন? ভগবান নাম কৌমুদী বলে গ্রন্থ আছে, তার প্রথম শ্লোক।
অংহ সংহর দখিলং সখৃদুদয়াদেব তরণীরিব তিমির জলধিম জয়তি জগন মঙ্গলং হরির নাম। সেখানে হরিনামকে বলা হলো সূর্য। তাই অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে, কৃষ্ণ নাম সুধা করিয়া পান। আর কি প্রাণ জুড়িয়ে গেল। এই জন্য মহাপ্রভু বললেন, হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, কলম নাম সংকীর্তন পরম উপায়। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্ব ভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। তো কৃষ্ণ নামের ফলে এত ফল সাধক জগৎ পাবে। রাধারানীর কথা জেনে নি। উনি তো বলছেন যে তার ওই যে প্রশংসা, তার ওই যে নাম, সেই নামকে ধরে পড়ে আছি ভরসা করে, আশাটা ছাড়তে পারছি না এখন। তো এই যে নাম সাধনার পথ মহাপ্রভু দেখালেন, এই তো নামাশ্রয় করে সাধক ধীরে 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 এগিয়ে যাবে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে মঙ্গলাচরণে দিচ্ছেন, জয়তি জয়তি নাম আনন্দ রূপম পুরারি, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্ন, কথমপি সকৃদাত্মং মুক্তিদং প্রাণিনং যৎ পরমমৃতমেকং জীবনং ভূষণং মে। হে নাম, তুমি জয়যুক্ত হও। হে নাম প্রভু, তুমি জয়যুক্ত হও। তুমি কেমন? আমার জীবন, আমার ভূষণ। জীবনং ভূষণং মে। এখানে উনি বলছেন যে তুমি বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্ন। ধ্যান করতে গেলে মনকে নিগ্রহ করতে হয়। স্মরণন্তু চিত্ত শুদ্ধি অপেক্ষাতে। চিত্ত শুদ্ধি না হলে তো স্মরণ হয় না, হয় কষাকষি, টানাটানি, চোখ বুঝলেও অন্ধকার দেখা যায়, প্রাণ আনচান করে, স্বাভাবিক হয় না, সরস হয় না। এই স্মরণাঙ্গা ভক্তি আবার স্মরণ, তেমনি ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি, সমাধি, পাঁচটা স্তর আছে। স্মরণের যে ক্লেশ, আচ্ছা শ্রবণ, শ্রবণ করতে গেলে একজন উপযুক্ত বক্তা চায়। তিনি আবার আচরণশীল হবেন, সদাচারী হবেন, অনুভবী হবেন, স্বসম্প্রদায়ী হবেন, অনেক জঞ্জাট, তবে শ্রবণাঙ্গটি সুন্দর হবে। বক্তার মুখে শুনলে কাজ হবে না। মহাজন বললেন, ভগবানেরই কথা, সর্বোচ্ছিষ্ট যথা পয়। আচ্ছা, যিনি মান যশ প্রতিষ্ঠা সম্মানের আশায়, অর্থের আশায় হরিকথা বলবেন, তার মুখে হরিকথা শুনলে খানিকটা আনন্দ হতে পারে। কথা শিল্পী কথা দিয়ে মজাতে পারেন, বেশ, কিন্তু কাজ হবে না, সাধনের প্রেরণা জাগবে না, কারণ উনি নিজে সাধক নন। এই জন্য গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে বললেন, বক্তা দুই প্রকার, সরাগ এবং নিরাগ। সরাগ বলতে কামনা বাসনা আছে চিত্তে, শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা। আর নিরাগ, কোন কামনা বাসনা নেই। আচ্ছা, তার চিত্তটা কেমন? শ্রোতার শ্রদ্ধয়া মম হরিকথাং শৃণ্বন্তি। শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী চরণ লিখছেন, শ্রোতাগণ শ্রদ্ধার সঙ্গে আমার কথাটা শুনছে। এতদেব মম বেতনম, তাদের আশীর্বাদ, তাদের কৃপা, এইটাই আমার বেতন। এছাড়া অন্য কোনো আকাঙ্ক্ষা যার চিত্তে নেই। সাধন এটা। এই বুদ্ধি যার এসেছে তিনি হচ্ছেন নিরাগ বক্তা। বড্ড কঠিন, গড়গড় করে বলা তো সহজ, কারণ শাস্ত্রবাণী বলতে গেলে সবাই বেদব্যাস, বলবার সময়
বলি বলবার সময় 1 টন আর আচরণের সময় বলেন 1 কণ। দেখুন কতটা পার্থক্য তবে। তাহলে সেই জাতীয় বক্তা মেলাও তো ভার। এই জন্য শ্রবণাঙ্গ পঙ্গু হয়ে গেল। সেইখানে গোস্বামীপাদ বলেন আপনি নিজে গ্রন্থ অধ্যয়ন করুন, শ্রবণও হবে আর কীর্তনও হবে, জোরে জোরে পড়ুন, সবাই শুনুন। ব্যাখ্যার দরকার নেই তো, ব্যাখ্যা তো মহাজন করে গেছে, আমরা আবার কি ব্যাখ্যা করি? তাহলে শ্রবণাঙ্গে বক্তা চাই, এই তো। আচ্ছা, অর্চন বললেন অর্চনাঙ্গ অদীক্ষিতানান্তু অর্চনে নৈবাধিকার। দীক্ষা না নিলে অর্চনে অধিকার হয়। আচ্ছা, আবার সদাচার, এই হাত ধো, এই করো, এই করো, কত ঝঞ্ঝাট। পুষ্প, তুলসী, চন্দন সংগ্রহ করো দ্রব্য। তাহলে স্মরণাঙ্গেও অনেক, বলি অর্চনাঙ্গেও অনেক লেখা আছে। কিন্তু হে হরিনাম, তুমি সমস্ত অঙ্গের যে ক্লেশ, সেই ক্লেশকে তুমি সমহিমায় দূর করে দিয়েছ। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু এত সম্মান দিলেন কেন ঠাকুর হরিদাসকে? হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইলা মেদিনী। কেন বললেন? আমার যে কিছু কার্য সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে তুমি যাহ আমারে ছাড়িয়া। আর গতিটা কি পেলেন? দেখুন আকাঙ্ক্ষাটা, আমি হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে হেরিমু তোমার অচান্দ বদন, জিহ্বায় উচ্চারিমু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িতে পড়া। আচ্ছা, নামাশ্রী তার কত প্রিয়। দেখুন বাসনাটা কেমন ভাবে পড়ালেন। তবে হরিদাস নিজাকৃতি প্রভুরে বসাইলা, নিজ নেত্র 2 ফিঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা, সহৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, সর্ব ভক্ত পদরেণু মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। এই বাক্য কে পেয়েছেন? তো প্রভু তাকে নামাশ্রয়ে শ্রী নামের আচার্য করে দিলেন। দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রামণ, মহাযোগেশ্বর প্রায় স্বচ্ছন্দ মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। হরি কৃষ্ণ শব্দে বৈষ্ণব করে কোলাহল, মহাপ্রভু প্রেমানন্দে হইলা বিহ্বল। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্ব ভক্তগণ, হরিদাসে দেরি সবে। প্রভুর আবেশে অবশ সর্ব ভক্তগণ, প্রেমাবেশে নাচে সবে করে না কীর্তন। দেখুন নামাশ্রয়ের কতখানি প্রভাব। বিরমিত নিজ ধর্ম, ধ্যান পূজা যত্ন। এই জন্য মহাজন বলছেন যে এই কলিযুগে গোড়া তো নামাশ্রয়। এইবার ধীরে ধীরে আপনি একথার অর্থ এই নয় যে আপনি হরিনাম করবেন বলে শ্রবণ করবেন না, অর্চন করবেন না, ঠাকুর সেবা করবেন না। সব করবেন, সব করতে হবে। কেন বললেন? প্রত্যেক অঙ্গের পৃথক পৃথক স্বাদ আছে। যেমন লাবড়ির একরকম স্বাদ, তা বলে কি চাটনি কম? বলি তেতো বলে কি নিম পাতার স্বাদ নেই? তারও একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে। তো ভক্ত সব অঙ্গই যাজন করবেন, কিন্তু কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, ওটাকে কিন্তু মুখ্য রেখে, সামনে রেখে। এই জন্য শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী চরণ বলছেন, কলৌ যত অন্যা ভক্তি কর্তব্যা তত্তু হরিনাম সংকীর্তন সংযোগে নয়েব। শ্রবণ করুন, অর্চন করুন, কীর্তন করুন, যা করুন হরিনামের আনুগত্যে এবং হরিনামের সংযোগে। শুদ্ধান্ত করণশ্চে তো নাম সংকীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যা।
যদি অন্তরটা নির্মল প্রশান্ত হয়, তাহলে শুদ্ধান্তকরণশ্চেৎ নাম সংকীর্তনম অপরিত্যাগেন, নাম সংকীর্তনকে পরিত্যাগ না করেই আপনি স্মরণেরও অভ্যাস করবেন। মহাজন স্মরণটিও ছাড়তে বললেন না, শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে, স্মরণও করতে হবে, অর্চনও করতে হবে। তো কীর্তন তো সর্বোপরি, কারণ শ্রীমান মহাপ্রভুই বললেন জয়তি জগন মঙ্গলম হরের নাম, তেমনি পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। মৃদঙ্গ বাদ্য শুনিতে সদা অবসর যাচে, গৌর বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। কীর্তন শুনলেই মন কেমন যেন হয়ে যায়, যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তো পাঠ কোনটা দিলেন, তেমনি ধামে আগমন। কেউ বলবেন যে মনে মনে বৃন্দাবন বাস করুন মহাশয়, মনে মনে বৃন্দাবনে সাক্ষাৎ যাবেন না, অপরাধে মরবেন। কিন্তু মহাজন কি তাই করলেন? গৌর আমার যেসব স্থান ভ্রমণ করল রঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। কত আনন্দ ধাম আগমনে, শ্রীপাঠগুলি দর্শনে, ভক্ত সঙ্গে। তাহলে প্রত্যেকটি অঙ্গই আশ্চর্য, কিন্তু মুখ্য রূপে থাকবেন হরিনাম। কবে বলো হবে সেদিনও আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয় সঞ্চার। সে ভাগ্য কবে হবে? তৃণাদিহীন আপনাকে মানি, সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। অস্থির হয়ে পড়ি একটুতে, কেউ যদি আপনি না বলে তুমি বলে ফেলে, তুই বলে ফেলে, হৃদয়ে তখন যন্ত্রণা হয়। দেখো, আপনি সকলে মানত, আপনি অমানি হয়ে আশ্বা দিব নাম রসসা। তবে নবদ্বীপে সুরধ্বনি তটে, গৌর নিত্যানন্দ বলি আমি নিষ্কপটে। কপটতা ছেড়ে পাতুলের প্রায় আর নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, পাতুলের প্রায় ছাড়িয়া বিচার, পাগল হয়ে যাব। কবে নিত্যানন্দ মোরে করিবেন দয়া, ঘুচাইবেন মোর বিষয়ের মায়া। এই যে সত্য বুদ্ধি, এই যে দেহের সেবা করছি, গুরু বৈষ্ণবের সেবা করতে পারি না, এই মায়াটা কবে ঘুচে যাবে? দেহের বেলায় মাসে কয়েক হাজার টাকা দেহের সেবায় লাগে, আর ঠাকুরের সেবায় ভাবি যে বাতাসা হলেই যথেষ্ট, আর দরকার। তাই কবে নিত্যানন্দ করিবেন দয়া, ঘুচাইবেন মোর বিষয়ের মায়া, দিয়া নিজ চরণের ছায়া। নিত্যানন্দ প্রভু কবে দাসানুদাসী দাস বলে অঙ্গীকার করে দেবেন, দিয়া নিজ চরণের ছায়া, আমায় নামের হাতেতে দিবেন অধিকার। আমি কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবশ। রসের রসিক চরণ পরশ, যারা এ রসের রসিক, নাম রসের রসিক, লীলা রসের রসিক, সেই অপ্রাকৃত চিন্ময় লীলা রাজ্যের ভান্ডারী, যাদের বুক ভরে গেছে ব্রজলীলায় নদিয়া লীলায়, সেই রসের রসিক চরণ পরশ করি রসে মজিব অনিবা। কবে জীবদয়া হইবে উদয়, অভিমান ছাড়ি সুদিন হৃদয়। কবে জীবের প্রতি দয়া আসবে, প্রত্যেক জীবের প্রতি সুদিন হৃদয়, সেই অপেক্ষা নিয়ে বসে আছি, তাই তো? শ্রী রূপ গোসাই শ্রী গুরু রূপেতে কি বললেন কানে এসে? কি বললেন? ওগো শুনো মোর কথা নামের কাঙাল, তুমি প্রেম পাবে নাম গানে। এই তো। তো এই জন্য কৃষ্ণ নাম গুণ, কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত। কোনটাকে তো বাদ দিলেন না, নাম রূপ গুণ লীলা। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত।
এই তো তো এতে রসনা এবং মনকে নিযুক্ত করো ক্রমবিধি অনুসারী। ক্রমবিধি অনুসারে রসনা এবং মনকে নিযুক্ত করা। তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালং নয়ে ইতি অখিল উপদেশ সার। ব্রজে বাস করি রাগানুগা হইয়া তুমি স্মরণ কীর্তন করো। এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধরো। মহাজন বললেন ব্রজে বাস করি। তো যারা সাক্ষাৎ ভাবে দেহে ব্রজে বাস করতে পারবেন, ধামে বাস, তারা তো মহাভাগ্যবান। ধামে যারা একবার বাস পেয়েছে, বলি সেই সংসার সিন্ধুতে ভাসতে ভাসতে কেউ যদি একটা দ্বীপে এসে ওঠে, একটা জাহাজ পায়, সে কি আর ছাড়বে নাকি জাহাজটা? দাবানলে দগ্ধ হয়ে হাতি যখন একটা সুন্দর শীতল সরোবর পায়, তখন সেই হাতি কি আবার দাবানলে ঢুকবে? তো এই জন্য যারা সাক্ষাৎ দেহে ধাম বাস পেয়েছেন, তারা ধামকে ছাড়বেন কি প্রয়োজনে, কি কারণে? জগৎ কি দেবে? অর্থ সম্মান দেহ সুখ ছাড়া জগৎ কি দেবে? আর ধাম দেবে প্রেম। তাই ব্রজে বাস করি রাগানুগা হইয়া স্মরণ কীর্তন করো। এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধরো। তো কি করে রাগানুগা হব? বললেন ওই যে শ্রীরূপ গোসাই, তিনি রাগাত্মিক। তুমি হে শ্রীরূপ গোস্বামী, তুমি শ্রী কৃপা করে আমায় তোমার দাসানুদাস বলে স্বীকার করে নাও। তুমি রাগাত্মিক আর আমি তোমার অনুগত হয়ে গেলাম, তখনই রাগানুগা সাধন হয়ে গেল। কৃষ্ণ নাম ধরে কত দেখো, বিষয় বাসনা নলে সদা মোর চিত্ত সদা জলে রবিতপ্ত মরুভূমি সম। কি গরম, বাঁচা যায় না। সমস্ত শরীরের ক্রিয়াগুলো স্তব্ধ করে দেয়, এত গ্রীষ্মের প্রচন্ড তাপ। যদি প্রাকৃত সূর্যের এত তাপ হয়, তাহলে ভবতাপ কত বেশি। তো বিষয় বাসনা নলে চিত্তমোর সদা জলে রবিতপ্ত মরুভূমি সম। এইবার হরিনাম হচ্ছে, যে কীর্তন হচ্ছিল। কর্ণ রন্ধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া পরিসরে সুধা অনুপম। তখন মনে হয় যেন অমৃত বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে। এইবার নাম ভিতরে গেলে, মহান মুখোচ্চারিত নাম ভিতরে গেলে কত প্রভাব বিস্তার করবে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জিহ্বার উপরে নাচছে। গায়ে গোড়া চাঁদ মধুর স্বরে হরে কৃষ্ণ হরে। মহাজন যে নাম মহিমা বলেছেন, এত অদ্ভুত, সেই পদগুলো অধ্যয়ন করলেই হৃদয় বিগলিত হয়ে যায়। সুখে থাকো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো নাকো, সদা হরি নাম করবে। কিসে তুমি মজে আছো? কথা দিয়ে এসেছো, এই তো জীবন হইল শেষ, না বুঝিলে ঋষিকেশ। এই দুর্দশা মাত্র শুনিবে। তো এই জন্য হৃদয় হইতে বলে, আমার দুর্দৈবটা কোথায়? দোষ অপরাধ আমার দুর্দৈব, কেমন হইবে ক্ষম। সাধন করতে করতেই তো হবে। শীতবল যেন নাসি রোগ মূল, ঠিক সেই প্রকারই হবে। মহাজন বাবু বললেন, তো হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে। জিহ্বা সব সময় নৃত্য করছে। কণ্ঠে মোর ভাঙ্গে স্বর, অঙ্গ কাপে থর থর, স্থির হইতে না পারে চর্ম। চক্ষে ধারা দেহে কর্ম, পুলকিত সব চর্ম। বিবর্ণ হইল কলেবর, মূর্ছিত হইল মন প্রলয়ের আগমন। ভাবে সর্বদেহ জড় জড়। দেখুন নাম কোথায় পৌঁছে দিচ্ছে।
নাম সাধন করতে করতে কি স্থিতি লাভ হচ্ছে, এটা লাভ করতে হবে গৌরীয় বৈষ্ণবকে, লাভ করে বলতে হবে, তবে তো বলাটা সার্থক হবে, তবে শুনলে বললে বুক শীতল হয়ে যাবে। সত্যদ্রষ্টা ঋষির বাণী, মহাজনের বাণী। আচ্ছা, এত করি উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব, কণ্ঠটা ভেঙে দিল, শরীরটাকে কাঁপাচ্ছে, দেহকে পুলকিত করছে, চোখে ধারা বইছে, কেমন হয়ে গেল? এত করি উপদ্রব, চিত্তে বর্ষে সুধাদ্রব, দ্বারে মোরে প্রেমের সাগরে, কিছু না বুঝিতে দিল, মোরে তো বাতুল কইল, চিত্ত বৃত্ত, মোর চিত্ত বৃত্ত সব হরে, লইল আশ্রয় যার, হেন ব্যবহার তার, বর্ণিতে না পারিয়ে সকল, কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখ হয়, সেই মোর সুখের সম্বল। তোমার শরণ নিয়েছি শ্রীরাম প্রভু, এখন তুমি আমায় পাগলই করো আর যাই করো, আর আমার যা কিছু আছে সব ছিনিয়ে নাও, এখন তোমার যাতে সুখ তাতে আমার সুখ। প্রেমের কলিকা নাও, যেমন ফুলটা ফুটছে আস্তে 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 ফুটলো, এই তো প্রেমের কলিকা নাও, অদ্ভুত রসের থাম, হেন বল করয় প্রকাশ। ফুলটা ফুটলো, ঈষৎ বিকশী পুন, দেখায় নিজ রূপগুণ। দেখুন নাম নামী হয়ে দর্শন দিচ্ছেন। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। ওই যে লীলা দেখো, নাম স্বয়ং নামী রূপে কৃপা করে প্রকটিত হয়ে গেলেন, এইবার ব্রজে ধাম প্রকাশিত হয়ে গেল, অপ্রাকৃত চিন্ময় ধাম। ব্রজে মরে যায় লইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস। এমনি ব্রজে সিদ্ধ দেহ দিয়া, এখন গুরুদেব যে সিদ্ধ দেহ দিয়েছেন, এই তো একাদশ ভাব, ওইটাই দীক্ষার একটা অঙ্গ। কারণ দিব্য জ্ঞানং যত তদ্যা, দীক্ষা বলতে খালি মন্ত্র প্রাপ্তি তো নয়, দীক্ষা বলতে সম্বন্ধ এবং প্রয়োজন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব জ্ঞান, এই তিনটি জ্ঞানকেই বলা হয় দীক্ষা। দিব্য জ্ঞানং যত দদ্যাৎ, কুর্যাৎ পাপস্য সংখ্যয়, সা দীক্ষা কবিভি প্রত্যা, দেশিকই তত্ত্বকৌবিদই। তো এখন দীক্ষার একটা অঙ্গই হচ্ছে একাদশ ভাব দেওয়া, গুরু পরিবার মতে সম্বন্ধ নির্ণয়, তাতে রাগানুগা মার্গ নিরূপণ, এটা তো আনুগত্যের মার্গ। তো এখন সেই যে সিদ্ধ দেহ, তার যে অভিমান, এই অভিমানটা তো প্রাকৃত অবস্থায় সহজে আসতে চায় না, বললেন না জোর করে আনতে হবে, জোর করে সাধন করবার সময়। এইবার যখন চিত্ত নির্মল হয়ে যাচ্ছে, তখন সেই সিদ্ধ স্বরূপটা সাধক দেখতে পাবে, ওটা তো চিন্ময় অপ্রাকৃত নিত্য আছে। এইবার হরিনাম সিদ্ধ স্বরূপটাকে দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্শ্বদ স্বরূপ। যেমন ওই যে গাড়িটায় আপনি উঠবেন, গাড়িটাকে দেখতে পাচ্ছেন, এখনই উঠবেন গিয়ে, তেমনি এই দেহটাকে ছেড়ে দিয়ে এই মায়ার দেহ সর্পকঞ্চুলিকা, সাপ যেমন খোলা ছেড়ে আরেকটা দেহে ঢুকে যায়, তেমনি পার্শ্বদ দেহে দেবতা হয়ে দেবতার আরাধনা, সেই পার্শ্বদ দেহ নিয়ে রাধা মাধবের কাছে যেতে হবে, মহাপ্রভুর কাছে যেতে হবে, তার সেবায় সাক্ষাৎ সেবা করতে হবে সেখানে গিয়ে। তাই ব্রজে সিদ্ধ দেহ দিয়া, কৃষ্ণ পাশে রাখে নিয়া, এই দেহের করে সর্বনাশ। এই তো কৃষ্ণ নাম চিন্তামণি, অখিল রসের খনি, নিত্য শুদ্ধ মুক্ত রসময়। এ অপ্রাকৃত, এ জগতের রসের থেকে বিলক্ষণ নাম রস, নিত্য শুদ্ধ মুক্ত রসময়। ওটার থেকে কথাটা বলছে, ওই যে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, তারপরে নিত্য শুদ্ধ মুক্ত অভিন্নত্বাদ নাম নামিন, অখিল রসের খনি, নিত্য শুদ্ধ মুক্ত রসময়, নামের বালাই যত সব লইয়া হই হত, তবে মন সুখের উদয়। তো রাধারানী এমনি বলছেন, ওরে ভ্রমর, সেই তার উত্তম শ্লোক শব্দ, শব্দ শব্দের নাম, সেই উত্তম শ্লোক শব্দ, ওই যে তার প্রশংসা, ওই যে তার নাম, ওটাকে ধরে পড়ে আছি, ভুলতেও পারছি না, চেষ্টা করেও পারছি। এই জন্য এই অংশে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ
সাধক জগতের জন্য ওই সিদ্ধান্তটিও নিয়ে নেয়। এখন ভ্রমর এই শ্লোকে বলছেন, ভ্রমর গুঞ্জার করছে, রাধারানী গুঞ্জারের থেকে কল্পনা করছে, বলছি কি ঈশ্বরী যা হবার হয়ে গেছে, ভালো মন্দ সবার জীবনেই হয়, বিভ্রাট কপালে, বলি যা হয়েছে হয়েছে, একটা সন্ধি করে নিন। উনি বললেন সন্ধি? ওরে কার সঙ্গে সন্ধি? কপটের সঙ্গে সন্ধি? ভালো লোকের সঙ্গে সন্ধি হয়, যার জন্য আমরা সবকিছু ছাড়লাম। বলি কি কি ছাড়লাম? বিশিষ্ট অপত্য, অতি, অন্য লোকা, সবকিছু আমরা ছাড়লাম। আর সে অকৃতজ্ঞ আমাদিগকে ছেড়ে চলে গেল, তার সঙ্গে আবার সন্ধি? ওরে তুই তোর মাথার থেকে আমার পাকে সরা। ভ্রমর চরণের উপরে বসে গেছে, সেই চরণ সৌরভে আকৃষ্ট হয়ে, ওরে মাথার থেকে আমার পাকে সরা। বিসৃজ শিরসি পাদম অহং সর্বং বেদমি, আমি সব জানি। তুই সেই অনুনয় বিদুষ, অনুনয় পণ্ডিত মুকুন্দের কাছের থেকে, যার বেদু শুনে, যার রূপ দেখে আমাদের নিবিবন্ধ কেশবন্ধ হৃদয় গ্রন্থি শিথিল হয়ে গেছে, সেই মুকুন্দের কাছের থেকে তুই এই অনুনয় প্রক্রিয়া শিখে এসেছিস। ওরে কিংনু সন্দেহ অমস্মিন, এখানে সন্ধির কি প্রয়োজন রে? সন্ধি করবই না। সহসা রাধারানীর হৃদয়ে ওই যে প্রেম সিন্ধুতে একটা নির্বেদ রূপী স্থায়ী ভাব সিন্ধুতে নির্বেদ রূপী একটা সঞ্চারী ভাবে হৃদয় হল। নির্বেদ এত বিরক্ত হলেন না, এত বিরক্ত, শ্রীকৃষ্ণের কথা আর শুনতেই যাচ্ছে, ওকে ভুলে যাব, কৃষ্ণ নামটাই উচ্চারণ করতে চাইছে। বলছেন দেখ, তার দোষ না, তার ওই গায়ের রংটার দোষ, গায়ের রংটার দোষ। তো কৃষ্ণ না বলে, শ্যাম না বলে বলছেন অশীত। শীত মানে সাদা, সাদা নয় যা, তাই হচ্ছে কি বলে কালো, সাদা উল্টো। বলেন গায়ের রং যাদের কালো, তাদের মনটা কালো হয় চিরকাল। তো তার সঙ্গে আবার সন্ধি কিসের রে? অসহ্য কৃষ্ণের কথা শুনতে লাগছে নির্বেদ রূপী সঞ্চারী উদয়ে। বলেন দেখ, এই কালোদের কথা বলি। মৃগায়ুরিব কপিন্দং বিপথি লুব্ধ ধর্মা, ওরে ব্যর্থ না, মর্যাদা পুরুষোত্তম মহারাজ দশরথের ছেলে সত্যব্রত, কিন্তু গায়ের রংটা কালো, যাবে কোথায়? স্বভাবটা যাবে কোথায়? এই জন্য ব্যাধির মতো বালিকে বধ করল। ভালো করলো কি? এটা কি ভালো হয়েছে? বাদরের মাংস কোনো কাজে লাগে না, বাদরের চামড়াও কোনো কাজে লাগে না। বালি তার কি করেছিল? ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পারিবারিক ঝগড়া, আপনি সেখানে মাথা গলাবেন কেন? আজ ঝগড়া আছে, কাল মিলে যাবে। কিন্তু ব্যাধির মতো বালিকে হত্যা করল, এই এক অসিত, ওই এক কালো। আর এক কালোর কথা বলি, ওই ওরই কথা। সে কেমন? স্ত্রিয়ং অকৃত বিরূপাং স্ত্রী জিত কাম জানাও। ওরে শূর্পণখা দণ্ডকারণ্যে তাকে দেখে বিয়ে করতে চেয়েছি, এতে দোষ কি? কোন সুন্দর কাউকে দেখে কেউ যদি বলে আমি তোমায় বিয়ে করব, দোষ কি এতে? কিন্তু দেখ, বিয়ে তো করলই না। যদি এমন যে না ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী বিয়ে করার কথা শুনলে তার অপমান হবে, সে কথা আলাদা। ওরে স্ত্রীর প্রতি আসক্ত কেন? বললেন বনে গেছে, স্ত্রীটাকে ছেড়ে যেতে পেরেছে, ওই তো সীতা পিছনে পিছনে যাচ্ছে। শুধু আসক্ত নয়, সীতা বলল দাও সোনার মৃগটা দাও। উনি এত ধীর বীর হয়ে বিচার না করে আর স্বর্ণ মৃগের পেছনে ছুটলেন। স্ত্রীর কথায় ওঠেন আর বসেন। স্ত্রী জিত কাম জানাম, স্বেচ্ছায় এসেছে বেচারি,
সে তো সাধারণ নয়, শূর্পণখা ত্রিলোকেশ্বর রাবণের ভগিনী, আবার মুনি বংশে জাত। এই তো বিয়ে করতে চেয়েছে, দোষ কি? বিয়ে করবে না, না করে দাও, মানা করে দাও, কিন্তু জীবনে তাকে যাতে কেউ বিয়ে না করতে পারে এই জন্য নাক কান কেটে দিল। কি অধিকার তার নারী নির্যাতনে? সে নিজে স্ত্রীজিত হয়ে, স্ত্রী অধীন হয়ে, স্ত্রহীন হয়ে এই নারী নির্যাতনের অধিকার তাকে কে দিল? স্ত্রীজিত কাম জানাম, ওই গায়ের রং। কালো রং হলে মনটা কালো হবে। আরেকজনের কথা বলি, দেখ বলি মহাশয় কত ভালো মানুষ, দান ছত্র খুলেছেন, বারবার বলছেন আপনি যা চান নিন। কি চান, কি চান? উনি বল, দেখুন কেমন ভাব দেখাচ্ছেন, কিছু চাই না। এই ছোট ছোট এতটুকু এতটুকু চরণের তিনপাত ভূমি। বলি মহাশয় কত অনুরোধ করলো, বলেন এইটুক হলেই হবে, বেশি হলে আসক্তি আসবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করব। ওরে বড়র ভিতরে ছোট থাকে সবাই জানে, কিন্তু ছোটর ভিতর থেকে এত বড় বেরোবে কে জানে? এখন উনি দান তো করে দিলেন, যখন করে দিলেন তখন পা গুলো বাড়াচ্ছে, বাড়াচ্ছেই বাড়াচ্ছে। একটা পায়ে পৃথিবী ঢেকে গেল, একটা পায়ে আকাশ ঢেকে গেল। দাও দাও, দ্বিতীয় স্থান দাও, বন্ধন করলো। মাথায় পা দিয়ে টিপে বেচারিকে পাতালে সুতলে নিয়ে গেল, এখনো আটকে রেখেছে সেখানে। এসব কি ভালো কথা? দৃষ্টান্ত দিচ্ছেন ভাঙ্খ ইব, যেমন কাককে আপনি খেতে দিন, খেয়ে আর আপনার মাথাতেই কা কা করে আট্ট করতেন। বলিমপি বলিমত্তা, বলিটা নিয়ে আবেষ্টয় ভাঙ্খবজ্জ, কাকের মতো তদলমসিত সক্ষই। ওরে তার সঙ্গে সক্ষতায় কোনো প্রয়োজন নেই। ঈশ্বরী, আমি যতক্ষণ এসেছি ততক্ষণ খালি শুনছি আপনি আমার সেই বন্ধুর কথাই বলছেন, কই অন্য কথা তো শুনছি না, তার কথাই তো বলছেন বারবার। আচ্ছা ঈশ্বরী বলুন দেখি, খারাপ লোকের কথা যারা সব সময় বলে ভাবে তারা কি ভালো হয়? মন্দ লোকের কথা যারা বলে, যারা ভাবে, তারা কি ভালো লোক বটে? তো তিনি যখন আমার প্রিয়তম বন্ধু যখন এত খারাপই, তো আপনি তার কথাটা ছেড়ে দিন না। বললেন ওরে দুস্তজ্জস্ত কথার্থ, প্রত্যেকটা শব্দের ভিতরে অপার সিদ্ধান্ত রয়েছে। যেমন সিদ্ধান্ত তেমনি তত্ত্ব, তেমনি লীলা, এক একটা শ্লোক। ওরে তাকে ছেড়ে আমাদের দেহে এখনো প্রাণ আছে, কিন্তু তার কথাকে যদি ছাড়ি তাহলে এক্ষণেই মরে যাব, দেহে আর প্রাণ থাকবে। কি নিয়ে বেঁচে আছি? তার কথা কি নিয়ে বেঁচে আছি? এই জন্য দুস্তজ্জস্ত কথার্থ, তার কথা দুস্তজ্জ। তার কথা কেমন? গোপী গীতে কান্তে কান্তে বলেছেন তব কথামৃতম তপ্ত জীবনম। কি এর অর্থ? মহাপ্রভু এই শ্লোকটি শুনে পাগল হয়ে গিয়ে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন কিনা। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু তারে আলিঙ্গন কইল। কে বন্ধু তুমি কইলে মোর হিত, আচম্বিতে আসি পিয়াও মোরে কৃষ্ণ লীলামৃত। আমি তো ডাকিনি তোমায়, কে তুমি? ভুরিদা ভুরিদা বলি করেন আলিঙ্গন, অথচ বাইরে এমন ভাব প্রকাশ করছেন যে কে ইনি তা জানেন না কোন বৈষ্ণব। তব কথা অমৃতম, এই শ্লোকের কয়েক প্রকার ব্যাখ্যা আছে। তব কথা অমৃতম, যেমন সন্ধি ভাঙুন, কথা যুক্ত অমৃত, তাহলে কথামৃত, আ আর অয়ে আ হয়ে গেল। আচ্ছা, যদি এই প্রকার সন্ধিটা ভাঙা হয়, কথা আর মৃতম, তব কথা অমৃতম, তোমার কথা অমৃত নয়, লোকে বলে অমৃত, স্তাবকের দল যারা। তব কথা অমৃতম, তোমার কথা হচ্ছে মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। তোমার কথা শুনলে বললে বিরহ আরো সহস্র গুণে বেড়ে যা। তপ্ত জীবনম, তপ্ত জীবন শব্দের একটা অর্থ জল, তপ্তেষু জীবনম তৈলবৎ।
তপ্ত তেলে যদি জল ঢেলে দেওয়া যায় সঙ্গে সঙ্গে যেমন দপ করে জ্বলে ওঠে না, তেমনি তোমার কথা শোনা মাত্র হৃদয়ে বিরহ আগুন দপ করে জ্বলে ওঠে। তপ্ত জীবনম। আচ্ছা, কবি ভীরিতম, তোমার কথা বড় বড় কবিগণ গান করেন। তারা গান করেন, তারা স্তাবকের দল। যেমন সব রাজরাজা জমিদার ধনী লোকদের স্তাবক থাকে না, সেই স্তাবকরা বাড়িয়ে চারিয়ে তাদের গুণ বলে, তেমনি ব্যাস সুক সনক নারদ এরা তো স্তাবক। কবি ভীরিতম, ওরা তোমার স্তুতি করে, আসলে তুমি স্তুতির যোগ্য নও, আমরা জানি। শ্রীমদাততম, শ্রীমত যাদের খুব টাকা পয়সা আছে, টাকায় গা কামড়াচ্ছে, টাকায় গা কামড়াচ্ছে, টাকার চালা আছে না, কি করবে টাকাগুলোর তো অপব্যবহার করতে হবে। তারা এইসব সভা সমিতি করে আর হরিকথা সব বিস্তার করে, হরিকথা করা। শ্রীমদাততম, শ্রীমৎগণের তারা আততম বিস্তৃত। আচ্ছা, ভুবি গৃণন্তি যে, আর সহজ সব জায়গায় পাওয়া যায়, পাওয়া যাবে না, সহজ। আর ভুবি গৃণন্তি যে, যারা এই জগতে তোমার কথা বলে না, তারা কিরকম জানো? তারা ভুরিদা। তো ভুরিদা শব্দের অর্থ শ্রেষ্ঠ দাতা, বলেন ও অর্থ তো আছেই, দেখে দিন ও অর্থ। ভুরিদা মানে ভুরি যথেষ্ট দা ধাতু খণ্ডনে, তারা মানুষকে ধরে আর বলি দেয়। অর্থাৎ হরিকথা কান দিয়ে গেল একবার, তো সে লোকটা তো অকেজ হয়ে গেল। এত ভালো লোক ছিল, দেখুন সংসার ধর্ম করতেন, বেশ ভালো, কিন্তু যেই হরিকথা শুনলো লোকটা অকেজ হয়ে গেল। এখন পাগলের মতো ছুটছে, ভজন সাধন করবে, হা কৃষ্ণ বলে। এই জন্য তারা ভুরিদা, লোককে ধরে ধরে আচ্ছেদন করে, ঘাত। এই জন্য গোপী গীতে তো এই প্রমোদকে বলছেন, ওরে তাকে ছেড়ে বেঁচে আছি, কিন্তু তার কথাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। দুস্তচ্ছস্তক্ষপার্থ। এই বলে রাজা রানী মান ভঙ্গিতে, শ্রীকৃষ্ণ কথা শুনলে কি হয়? এক ফোঁটা শ্রীকৃষ্ণ কথা মানবের জীবনের কিরকম সর্বনাশ করে, বেশি না, এক ফোঁটা কৃষ্ণ কথা মানবের জীবনের চরম সর্বনাশ করে দেয়। অর্থাৎ যে মানব এত উপরে ছিল, আভিজাত্যে, ফুলে, সম্মানে, অভিমানে, বিলাসে, ভোগে, সেই মানুষকে পথের ভিখিরি করে দিয়ে আর মহা সর্বনাশ করে দিল। ঈশ্বরী বললেন, ওরে তার কথা এক বিন্দু শুনলে জীবের কিরকম ক্ষতি হয়। তাই বর্ণনা করছেন পরবর্তী শ্লোকে। দেখুন, বিপরীত ভাবে কৃষ্ণ কথা মহিমা। শ্রীশ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ের আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী পার্বতী কথা এখানে দেওয়া হচ্ছে।